আপনার সন্তান আপনার বাইরে গিয়ে যা করছে সেটা কিন্তু তার আসলে, সেটা কি করে শুধরানো যায় সেই চেষ্টাটা করবেন সবসময়। দীপা খন্দকার অত্যন্ত একটি মিষ্টি মেয়ে, ভদ্র আচরণ, উচ্চশিক্ষিত, ফুটফুটে এবং সদা হাস্যোজ্জ্বল একজন মডেল অভিনেত্রী। দীপা খন্দকার একজন বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি প্রধানত টেলিভিশন নাটকে অভিনয় করে থাকেন। তিনি বিজ্ঞাপন চিত্রে, মডেল এবং উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2018 সালের ভাইজান এলোরে এর মাধ্যমে চলচ্চিত্র অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। প্রাথমিক এবং কর্মজীবন। দীপা জন্ম 28শে নভেম্বর। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। তার অভিনয় জীবন শুরু করার আগে তিনি একটি ফ্লাইট পরিচর্যা পরিষেবার কাজ করতেন। তিনি কাকতাড়ুয়া নামক নাটকে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তিনি বেশ কিছু টেলিভিশনের বিজ্ঞাপনেও কাজ করেছেন। তার জনপ্রিয় টেলি নাটকের মধ্যে রয়েছে মেঘে ঢাকা মানুষ এবং আমি, অন্ধকারের ফুল, ঘর সংসার, মহুয়া, স্বপ্ন ভোগ, সোসাইটি, সখী কুটুম এবং আরও অনেক। হাউস ওয়াইফ শিরোনামে একটি টিভি শোতে উপস্থাপিকা হিসেবে তার ভূমিকার জন্য তিনি প্রচুর প্রশংসাও পেয়েছেন। অনুষ্ঠানটি চ্যানেল 24-এ প্রচারিত হয়েছিল। দীপা খন্দকার বানজাই মাল্টিমিডিয়া প্রযোজিত গোলাম মুস্তফার পরিচালিত কানাডার ফিচার ফিল্ম এ ফাদার্স ডায়েরিতে উপস্থিত হয়েছিলেন। এতে একটি সহায়ক চরিত্রে তিনি মা চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তিনি 21-এর গানে তার মিষ্টি লাইভ কণ্ঠ দিয়েছেন। দ্য গানের 20th টেস্ট, যা প্রশংসিত হয়েছে। দীপা খন্দকার সোয়ান ফোম, আরং, লিপটন তাজা চা, স্টারশিপ, কিউট পাউডার, তিব্বত এবং তিব্বত নারকেল তেল সহ অনেকগুলো সংস্থার জন্য টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন। আমাদের এখানে প্রযোজকরাই বস, কিন্তু কলকাতার চরিত্র দেখলাম, চেহারা দেখলাম ভিন্ন, বললেন দীপা খন্দকার। দীপা খন্দকার একজন গুণী অভিনেত্রী। টিভি নাটকে একটানা 19 বছর ধরে অভিনয় করছেন। এই প্রথম চলচ্চিত্র অভিনয়ের সঙ্গে যুক্ত হলেন, তাও দেশে নয় বিদেশে, অর্থাৎ ভারতে, পশ্চিমবঙ্গে। ছবির নাম ভাইজান এলোরে, পরিচালক জয়দীপ মুখার্জি। ভাইজান এলোরে ছবিতে আমাদের শাকিব খানও অভিনয় করছেন। ছবির কাহিনীতে শাকিব খানের ছোট বোনের চরিত্রে দীপা খন্দকার অভিনয় করেছেন। ছবিতে নারী চরিত্র রয়েছে 3টি, একটিতে দীপা খন্দকার, অন্য 2টিতে কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার অভিনয় করেছেন। কলকাতা থেকে ঢাকায় ফিরে দীপা খন্দকার শুধুই কলকাতার প্রশংসা করছেন। দীপার মন্তব্য, এখানে সবাই পুরো দস্তুর পেশাদার, সবার ক্ষেত্রে কাজের প্রতি দায়িত্ববোধ আর ভালোবাসা দেখে বিস্মিত হয়েছি। এখানে ছবির জগতে কয়েক বছর, কয়েক প্রজন্ম কাজ করছেন। প্রযোজককে দেখেছি শুটিং শুরুর আগেই সেটে হাজির হয়, আবার সেট থেকে চলে যায় সবার শেষে। শুধু অভিনয় শিল্পী নয়, ইউনিটের কলাকুশলী সবার সঙ্গে প্রযোজকের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে আমি মুগ্ধ। আমাদের এখানে প্রযোজকেরা বস অথবা স্যার হয়ে বসে থাকেন, আর কলকাতায় পরিবেশটাই অন্যরকম। কলকাতায় শুটিং করে অনেক কিছুই শিখলাম, জানালো দীপা খন্দকার। ব্যক্তিগত জীবন। 2006 সালে খন্দকার বিয়ে করেন অভিনেতা শাহেদ আলীকে। তাদের আদ্রিক নামে একটি পুত্র এবং আরোহী নামে একটি কন্যা সন্তান রয়েছে। কর্মজীবন। চলচ্চিত্র। 2018 সালে ভাইজান এলোরে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত। এটি ছিল দীপার অভিনীত প্রথম চলচ্চিত্র। 2021 সালে এ ফাদার্স ডায়েরি, গোলাম মুস্তফা, মোনা, জিন্টু, কামরুজ্জামান কামান। 2024 রিভেঞ্জ, মোহাম্মদ ইকবাল, ডার্ক ওয়ার্ল্ড, মুস্তাফিজুর রহমান মানিক, পায়ের ছাপ, সাইফুল ইসলাম মান্নু। আসন্ন মনোলোগ, শহীদ রায়হান। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচয়, স্মাইল, বন্ধু অথবা বন্দুকের গল্প, একজন ফারুকের গল্প, মুখ, আসমান ইত্যাদি। বন্ধুরা, খুব জনপ্রিয় নয়, অনেকগুলো ছবি করে
তেমন জনপ্রিয়তা না পেলেও আমরা দীপার আগামী দিনগুলোতে আরো সুন্দর, আরো অনেক চলচ্চিত্রে, নাটকে অভিনয় করে উজ্জ্বল স্বাক্ষর রাখার জন্য প্রত্যাশা করি। এই মিষ্টি মেয়েটির আরো ভালো ছবি, নাটক, অভিনয় আমরা প্রত্যাশা করি। সংক্ষেপে এই ছিল অত্যন্ত মিষ্টি মেয়ে দীপা খন্দকারের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।